হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর 15 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও তোমাদের 8 নম্বর অঙ্কতে স্টার্ট করব, কারণ এর আগের ভিডিওতে দীর্ঘ উত্তরধর্মীর 7 নম্বর অঙ্ক বন্ধ করেছিলাম। আজকে 8 নম্বর স্টার্ট করো। 8-এর প্রথম অঙ্কটা দেখে নাও। 8-এর টোটাল দুটো অঙ্ক আছে, নতুন বই পুরানো বই একটা আছে, নতুন বইতে দুটো অঙ্ক আছে। দুটো অঙ্কই আমি তোমাদের করে দেবো। তা 8-এর প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখো না কী আছে। যদি সাইন থিটা প্লাস সাইন 2 থিটা ইকুয়াল টু এ এবং কস থিটা প্লাস কস 2 থিটা ইকুয়াল টু বি হয়, তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2b। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথম কী করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করবো। দেখে নাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কীভাবে করবো দেখে নাও। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি কি সাইন থিটা প্লাস সাইন 2 থিটা তার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার। কারণ কি এ হচ্ছে আমাকে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা ইকুয়াল টু এ, তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কি কস থিটা প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার। নর্মালি এটা এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো। তাহলে এখানে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা ওকে প্লাস 2 সাইন 2 থিটা সাইন থিটা ওকে। এটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা। নেক্সট এটার ক্ষেত্রে দেখবেন কী হবে, কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা প্লাস 2 কস 2 থিটা কস থিটা। এবার দেখে নাও এই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এটা হচ্ছে 1 ওকে প্লাস সাইন স্কোয়ার 2 থিটা সাইন স্কোয়ার 2 থিটা কস স্কোয়ার 2 থিটা সেটা 1 প্লাস এই দুটো থেকে আমি 2 কমন নিয়েছি। দেখে নাও 2 যদি কমন নিয়ে নিই থাকছে কি কস 2 থিটা কস থিটা প্লাস সাইন 2 থিটা সাইন থিটা। দেখে নাও এই ফর্মুলাটা আসবে। প্রথম কাজ কি, তাহলে এ হচ্ছে কি সাইন থিটা প্লাস সাইন 2 থিটা তারা হোল স্কোয়ার, বি হচ্ছে কস থিটা প্লাস কস 2 থিটা হোল স্কোয়ার। তাহলে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো। তাহলে এ স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা প্লাস এ বি 2ab সাইন 2 থিটা আগে লিখেছি 2 সাইন 2 থিটা সাইন থিটা প্লাস একইভাবে এ স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস 2 থিটা কস স্কোয়ার 2 থিটা প্লাস 2 কস 2 থিটা কস থিটা। তাহলে এখান থেকে না সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মিলে 1 হলো, সাইন স্কোয়ার 2 থিটা কস স্কোয়ার 2 থিটা মিলে 1 হলো ওকে। এই দুটো থেকে 2 কমন নিলাম, কস 2 থিটা কস থিটা প্লাস সাইন 2 থিটা সাইন থিটা। এটা দেখেন এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে এই দুটো মিলিয়ে 2 প্লাস 2 ইন্টু দেখেন কস এ কস বি, এটাকে যদি এ বলি এটাকে যদি বি বলি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে হচ্ছে কস এ মাইনাস বি। তাহলে এটা কী হবে কস এ মাইনাস বি মানে 2 থিটা মাইনাস থিটা ওকে। তাহলে এখানে পাচ্ছি দেখেন 2 প্লাস 2 কস থিটা এইটা। তাহলে এটা পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাস দেখে না হয়ে গেছে। এই মানটা আমি এখানে বসাবো। তাহলে দেখে না আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করবো। আগে এখানে পাশে লিখে ফেলি কী পেলাম আমরা, এইটুকু এখানে কাজ ছিল মেন। এবার দেখেন খুব সহজ ব্যাপার আছে। তাহলে পেলাম কি অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পেলাম 2 প্লাস 2 কস থিটা ওকে 2 প্লাস 2 কস থিটা। তাহলে এখানে আমরা করবো কি দেখে নাও, তাহলে এখানে বলতে পারি অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু, তাহলে দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি আছে 2 প্লাস 2 কস থিটা ওকে ইন্টু এখানে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বসাবো 2 প্লাস 2 কস থিটা মাইনাস 3। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে 2 প্লাস 2 কস থিটা ইন্টু এখানে দেখেন 2 কস থিটা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এটাকে গুণ করে দিই 2 দুগুণে 4 4 কস থিটা ওকে 4 কস থিটা হয়ে গেল। তারপরে দেখে নাও এর সঙ্গে এটা গুণ হবে মাইনাস 2, এখানে এর সঙ্গে গুণ হবে দেখে নাও কত হচ্ছে দেখে নাও প্লাস 2 দুগুণে 4 4 কস স্কোয়ার থিটা ওকে 4 কস স্কোয়ার থিটা। তারপরে দেখে নাও এটা মাইনাস 2 কস থিটা। এবার দেখে নাও কাটাকুটি যাবে দেখে নাও এখানে কত, তাহলে এখানে আমি বলতে পারি তাহলে দেখে নাও এখানে 4 কস থিটা পজিটিভ আছে মাইনাস 2 কস থিটা নেগেটিভ আছে। তাহলে এখানে পাবো কত দেখে নাও 2 কস থিটা মাইনাস 2 ওকে 2 কস থিটা মাইনাস 2। এখানে পাচ্ছে দেখে নাও প্লাস 4 কস স্কোয়ার থিটা। এখানে দেখে নাও 4 কস স্কোয়ার থিটা আছে। এবার কস স্কোয়ার থিটাকে দেখে নাও আমি এই ফর্মেটে সাজাবো, কারণ বি ইকুয়াল টু আছে কি কস থিটা প্লাস কস 2 থিটা। তাহলে আমরা জানি কি কস 2 থিটা ইকুয়াল টু হচ্ছে কি
টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। ওকে, টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এবার কস টু থিটা ইকুয়াল, তাহলে এখানে দেখো 4 আছে, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, তাহলে বা বলতে পারি টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস টু থিটা প্লাস ওয়ান। তাহলে কস স্কোয়ার বা টু কস স্কোয়ার থিটা ইকুয়াল, এটা রেখে দিই, টু কস স্কোয়ার থিটা মানে আছে কস টু থিটা প্লাস ওয়ান। তাহলে এখানে মানটা বসিয়ে দিলে কত দেখবেন, টু কস থিটা মাইনাস টু প্লাস এখানে বলতে টু ইন্টু টু কস স্কোয়ার থিটা, তাহলে এটা ইকুয়াল টু মান বসাবো, তাহলে ইকুয়াল টু টু কস থিটা মাইনাস টু প্লাস টু, তাহলে এখানে বলতে কস টু থিটা প্লাস ওয়ান। ওকে, তাহলে এখান থেকে না এই মানটা আমি কীভাবে বসাচ্ছি, এখানে একটা মুছে দিচ্ছি আমি এটা। তাহলে এখানে কী করলাম, মেন কস স্কোয়ার থিটাকে কস টু থিটা কনভার্ট করতে হবে, কারণ আমার বি নিয়ে আসা, টু বি নিয়ে আসতে হবে সেই জন্য। তাহলে ইকুয়াল টু এখানে কী পাচ্ছি আমরা, টু কস থিটা, ওকে, মাইনাস টু, আর এখান থেকে নাও প্লাস টু কস টু থিটা, ওকে, প্লাস টু কস টু থিটা, এটা হচ্ছে, তারপর দেখে নাও প্লাসে এখানে প্লাস ওয়ানে টু হচ্ছে, তাহলে মাইনাস দুই প্লাস দুই কাটবে এখানে, তাহলে এখান থেকে একটা কাজ করে দেখে নাও, তাহলে এখান থেকে একটা কাজ দুই কমন নিয়ে নিচ্ছি, এখানে দুই আছে এখানে দুই আছে, দুই যদি কমন নিয়ে নিই থাকছে কি কস থিটা প্লাস কস টু থিটা। দেখে নাও ব্যাপারটা, প্রথম কাজ প্রথমে হচ্ছে কি যা মান আছে সেই মানটা বসাবো, গুণ করবো, সিম্পল ব্যাপার। প্রথমে আমরা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করেছি, যেই মানটা বেরিয়ে যাচ্ছে সেটা এখানে মান বসিয়ে দিয়ে গুণ করে দেবো, গুণ করতে যেটা আসবে একটা কস স্কোয়ার আকার আসবে, কস স্কোয়ার থিটা আসলেই ফর্মুলা বলো টু কস স্কোয়ার থিটা ইকুয়াল কস টু থিটা প্লাস ওয়ান। এই মানটা বসালে আলটিমেট দেখবে এটা আসবে যে টু কস থিটা প্লাস টু কস টু থিটা, দুটো থেকে দুই কমন এলে কস থিটা প্লাস কস টু থিটা। এবার কস থিটা প্লাস কস টু থিটা মানে কি, দেখে না বি, তার মানে বলতে পারি ইকুয়াল টু টু বি, তাহলে এটাই চেয়েছে, তাহলে প্রুভড। তাহলে দেখে না এই অঙ্কটা কত সহজ ছিল, কোনো টাফ ব্যাপার ছিল না, কিন্তু মেন লজিকটা এখানে করতে হবে কি, যখন এ বি বলতে হবে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বের করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করে এখানে মান পুট করলে আমার চলে আসবে উত্তর। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 8-এর 2 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। 8-এর 2 নম্বর অঙ্কটা কী বলেছে এখানে দেখে নাও, যে কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু এ আছে এবং সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু বি আছে। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে কি সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই ইকুয়াল টু টু এ বি ইন্টু ওয়ান মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটু বড় অঙ্ক আছে এবং এটা খুব কনসেপচুয়াল আছে, ভালো করে চেষ্টা করো বোঝার, এটা ভালো, এটা কনসেপচুয়াল আছে। তাহলে কীভাবে করতে হবে দেখে নাও, এটা কী বলে দিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে বলেছে কি দুয়ের দাগে এটা কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু কত বলেছে এখানে, এটা এ, এবং সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু কী বলে দেখে নাও, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু বি। যদি হয় কি প্রমাণ করতে বলছে, সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই ইকুয়াল টু প্রমাণ করতে হবে টু এ বি ওয়ান মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা তাহলে এটা প্রমাণ করতে হবে, দেখে নাও আমার দেওয়া আছে, এইগুলো প্রমাণ করতে হবে। এখানে দেখে নাও এ বি বলে দিয়েছে, প্রমাণ করতে সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই ইকুয়াল টু টু এ বি ওয়ান মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কীভাবে প্রমাণ করবো দেখে নাও, ভালো করে বোঝার চেষ্টা করো এই অঙ্কটা, প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার করার আমি চেষ্টা করছি সহজভাবে কীভাবে বোঝানো যায়। তাহলে এখানে দেখো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর এ বি আছে, তাহলে এই দুটো কাজ আমার করতে হবে। ওখানে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করেছি, এখানে এ বিও আছে, মানে স্কোয়ারও করতে হবে আর গুণও করতে হবে। প্রথম কী করবো দেখে নাও, তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি কি কস এক্স প্লাস কস ওয়াই, ওকে, তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কী আছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা নর্মাল যেটা সেটা ভাঙবো, তাহলে এটাকে বলতে পারি কি কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই প্লাস টু কস এক্স কস ওয়াই। ওকে, এটা হলো প্লাস, এখানেও একই কাজ করব, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস টু সাইন এক্স সাইন ওয়াই। এখানে কোনো আগেটার মধ্যেই করলাম, আমি কী করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলাম, এ আর বি তার হোল স্কোয়ার করে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেললাম, এবং আগেটার মধ্যে একই কাজ করবো কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, এটা তাহলে এক হবে, প্লাস কস স্কোয়ার ওয়াই সাইন স্কোয়ার ওয়াই এটাও ওয়ান হবে, প্লাস এই দুটো থেকে আমি দুই কমন নেবো, তাহলে দুই যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই।
ওকে এইটা তার মানে এখান থেকে পাচ্ছি কি তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে এটা পেলাম তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2 cos x cos y প্লাস sin x sin y এটা কি হবে cos x মাইনাস y cos a মাইনাস b ফর্মুলা তাহলে cos x মাইনাস y ওকে এটা পেলাম তাহলে এখান থেকে যদি 2 কমন নেই তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 কমন নিলে 1 প্লাস যদি এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই 1 প্লাস cos x মাইনাস y তাহলে এখান থেকে আমি এটা কাজ করতে পারি বা বলতে পারি কি 2 বাই দেখে না 2 বাই বা এটাকে আমি এইভাবে করছি 1 বাই এটাকে নিচে নিয়ে আসছি আর 1 বাই 1 প্লাস cos x মাইনাস y ইকুয়াল টু 2 বাই এটাকে নিচে নামাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে 1 নম্বর দিলাম এটা একটা মান বের করলাম তাহলে দেখে না 2 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা মান বেরিয়ে গেছে সেটা কি হচ্ছে 1 বাই 1 প্লাস cos x মাইনাস y ওকে এই মানটা পেয়ে গেছি এটাকে আমি সাইডে লিখে রাখছি তাহলে কি পেলাম দেখে নাও তাহলে 2 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পেলাম কি 1 বাই 1 প্লাস cos x মাইনাস y ওকে এটা পেয়ে গেলাম নেক্সট কী করবো আমি এবার এটা দুটো গুণ করবো যেহেতু এ বি আকারে আছে এখানে তাহলে এটা গুণ করবো দেখে নাও তাহলে প্রথম স্কোয়ার করলাম এবারে গুণ করবো দেখে নাও তার মানে এখানে বলতে হয় তাহলে আবার এ বি গুণ ইকুয়াল টু বলতে পারি কি cos x প্লাস cos y ইন্টু sin x প্লাস sin y এবার দেখুন এখানে কী করবো দেখুন এখানে আমরা ডাইরেক্ট গুণ করবো না এখানে কি cos c প্লাস cos d sin c প্লাস sin d এই ফর্মুলা বসাবো এটা c এটা d এটা c এটা d এইটাই হচ্ছে চিন্তাভাবনা করার বিষয় আছে এখানে আমার গুণ আকারে ফর্মুলা sin c প্লাস sin t সেই আকারে বসাবো তাহলে cos c প্লাস cos d ফর্মুলা কী হবে 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 এইটা পেলাম এই দুটো থেকে নেক্সট এখান থেকে sin x প্লাস sin y তাহলে লিখেছে 2 sin x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2 ওকে তাহলে এটা গুণ আকারে পেয়ে গেলাম তাহলে ইকুয়াল টু বলতে পারি দেখে না এবারে দেখো না কী কাজ করছি 2 এটাকে নিয়ে আসছি 2 সাইন বাট দুইটাকে আমি পুরো বাইরে করছি একটা 2 এই দুইটাকে পুরো বাইরে করে দিচ্ছি 2 এই দুটাকে লিখছি দেখো না কীভাবে 2 sin x plus y by 2 okay sin x plus y by 2 into cos x plus y by 2 দেখো না কি লিখলাম আমি কি করলাম cos x plus y টাকে রাখলাম sin x plus y টাকে এই দুটোকে রাখলাম আর 2 টাকা রাখলাম এই 2 টাকা বাইরে করলাম এবার এখানে দেখো না এই দুটো সেম আছে তাহলে বলতে পারি ইন্টু cos square x minus y by 2 বা একটা কাজ করি এই দুইটাকে আমি এখানে দিয়ে দিই 2 তাহলে এটাও একটা ফর্মুলা চলে আসবে দেখো ভালো করে এটা এই লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করো আমি প্রথম স্কোয়ার করে যোগ করেছি একটা মান পেয়েছি সেই মানটা রাখলাম নেক্সট কী করে গুণ করবো গুণ করছি কীভাবে দেখে নাও তাই এইটা এ এইটা বি তাহলে গুণ করলাম এখানে কি cos c প্লাস cos d sin c প্লাস sin d এই ফর্মুলাটা সাজাবো তাহলে সেটা কী হবে 2 cos c প্লাস d বাই 2 যেমন ফর্মুলা 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 sin x প্লাস sin y এর ফর্মুলাকে 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 এবার দেখো sin x প্লাস y বাই 2 cos x বাই y বাই 2 ইন্টু 2 তাহলে এটাকে একটা ফর্মুলা সাজাবো আর cos x মাইনাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 এটাকে একটা স্কোয়ার করলাম আর এই দুইটাকে এখানে রাখলাম আর এই দুইটাকে এখানে করে দিলাম এবার এটা কিছু ফর্মুলা 2 sin a cos a 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা তার মানে এখান থেকে বলতে পারি ইকুয়াল টু sin x প্লাস ওয়াই ওকে তাহলে এখানে পেলাম কি sin x প্লাস ওয়াই ইন্টু এখানে দেখানো এবার 2 এখানে পেয়েছি 2 cos স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 তাহলে এটা কি ফর্মুলা এসেছে দেখানো তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি আমরা কি জানি যে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি আমরা জানি কি যে 1 প্লাস cos 2 থিটা ওকে তাহলে এখানে যদি x মাইনাস ওয়াই বাই 2 হয় তাহলে বলতে 2 cos স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু বলতে পারি 1 প্লাস cos x মাইনাস ওয়াই তাহলে হাফ আর 2 কেটে যাবে তাহলে এখানে তাই করবো ইন্টু তাহলে এখানে এটাকে বলতে পারি আমরা কি 1 প্লাস cos x মাইনাস ওয়াই ওকে এইটা হলো
তাহলে এটা কী পেলাম আমরা এ বি ইকুয়াল টু পেলাম, তাহলে এ বি পেয়ে গেছি আর 2/a² + b² পেয়ে গেছি। তাহলে ওখানে মানটা বসিয়ে দেখবো আমার sin x + sin 2x + sin 2y আসছে কি না। তা দেখে নাও, তার দুটো মান পেয়ে গেছি আমরা, এখানে লিখে ফেলছি ওইটা। আর দেখে নাও এটা কি লিখবো, এখানে দেওয়া আছে কি এ বি, তাহলে এ বি ইকুয়াল টু পেলাম কি sin x + y ইন্টু 1 + cos x - y। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে এই দুটো মানটা বসাবো, দেখে নাও কী আসবে এখানে। তাহলে এখানে বলতে পারি কি, অতএব আমরা এটাকে রাইট হ্যান্ড সাইড এই দিক দিয়ে লিখবো। ওকে, এই দিক দিয়ে করলে সুবিধা হবে, দেখেন খুব তাড়াতাড়ি মিলে যাবে। অতএব 2ab ইন্টু 1 - 2/a² + b²। তাহলে মানটা বসে দিই 2 ইন্টু এ বির মান কত পেয়েছি sin x + y ইন্টু এখানে এটা কত পেয়েছি দেখে নাও, এটা পেয়েছি 1 + cos x - y। ওকে, এটা বসিয়ে দিলাম ইন্টু 1 - 2/a² + b² মান কি পেয়েছি এটা 1/1 + cos x - y। ওকে, এবার সিম্পল এটাকে লসাগু করে দেবো, দেখে নাও লসাগু করলে কী আসবে 2 ইন্টু sin x + y এটা রইল, তাহলে এখানে কি ইন্টু 1 + cos x - y। ওকে, এটা এভাবে রাখলাম এখানে। এটাকে লসাগু করবো আমরা, লসাগু করলে কী আসবে দেখেন, নিচে আসবে 1 + cos x - y। তাহলে এখানে দেখে নাও একের সঙ্গে গুণ করলে একই থাকবে 1 + cos x - y -1। ওকে, এইটা তাহলে এখানে দেখে নাও এই মানটা সেম কেটে যাবে এখানটায়। তার উপরে থাকছে কি দেখুন এই 1 কেটে যাবে, তাহলে উপরে থাকছে কি 2 sin x + y। ওকে, আর কি আছে দেখো এখানে কেটে গেলে শুধু থাকে cos x - y। ওকে, x - y। ওকে, এইটা আছে ডিভাইড বাই নিচে কিছু আছে 1, কিছু নেই মানে 1 আছে। এবার দেখেন উপরটা ফর্মুলা হচ্ছে 2 sin a cos b। তাহলে এটা কিসের ফর্মুলা হচ্ছে দেখেন sin a + b প্লাস sin a - b। আমরা এটাকে বলতে পারি কি sin a + b, তাহলে x + y প্লাস x - y এইটা আসবে প্লাস sin a - b, তাহলে x + y মাইনাস x - y। ওকে, এইটা আসলো। তাহলে এখান থেকে কত আসছে দেখে নাও sin, তাহলে আমরা বলতে পারি কি x + y প্লাস x - y। ওকে, প্লাস sin x + y মাইনাস x + y। ওকে, এইটা পেলাম। তাহলে দেখে নাও এই y কাটবে, এখানে x কাটবে, তোমরা আলটিমেট আমরা কী পাবো দেখে নাও, যদি আমি এখানে একটু মুছে দিই তাহলে কী পাচ্ছি দেখে নাও, এই লাইনটাকে আমি এখানে করছি ইকুয়াল টু sin 2x প্লাস এখানে কী পাচ্ছি দেখে নাও sin 2y। ওকে, তাহলে এইটাই চেয়েছিল। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে করতাম sin 2x + sin 2y, এটা অনেক বড় হয়ে যেত। সবথেকে সহজ হচ্ছে কি আমি কি করব a² + b² 2/a² + b² বের করব আর a b গুণ বের করব, ব্যাস মান বসে সমাধান করলে উত্তর মিলে যাবে। কিন্তু যখন এটা গুণ করব সেটা একটু ফলো রাখতে হবে, আমরা cos c + d cos d sin c + sin d এই ফর্মুলা ইউজ করবো। ওকে, নর্মাল আমরা গুণ করব না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 9 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, যদি θ = π/2n + 1 হয় তবে দেখাও যে 2n cos θ cos 2θ cos 2 স্কোয়ার θ cos 2 θ ডট ডট করে cos 2n - 1 θ = 1। তা দেখে নাও এটা খুব সহজে প্রমাণ করা যাবে। এটা একটা সূত্র আছে, সেই ফর্মুলা অনুযায়ী করলেই হয়ে যাবে। এর চেনটা ধরতে হবে যে কোন চেন ধরে আমরা এটা করতে পারবো। তাহলে এটা কী বলেছে দেখেন 9 দাগের, যদি θ = কত বলছে π/2n + 1। ওকে, 2n + 1। ওকে, +1টা নিচে আছে হয়, তবে দেখাও যে কি প্রমাণ করতে হয়েছে দেখে নাও, এটা হলে প্রমাণ করতে 2n cos θ 2n cos θ, তারপরে কী বলছে cos 2θ cos 2θ cos 2 স্কোয়ার θ cos 2 প্লাস ডট গুণ আকারে ডট 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 cos 2n - 1 θ = 1। এটা প্রমাণ করতে হবে। তাই এটা কীভাবে করবো দেখে নাও, তাহলে অতএব 2n cos θ cos 2θ cos 2 স্কোয়ার θ। ওকে, ডট 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 cos 2n - 1 θ = আমি একটা কাজ করছি
টু টু দ্য পাওয়ার n বাই 2 সাইন থিটা গুণ করলাম উপর নিচে ইন্টু 2 সাইন থিটা কস থিটা কস 2 থিটা কস 2 স্কোয়ার থিটা ডট 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 কস টু টু দ্য পাওয়ার n মাইনাস 1 থিটা। ওকে, এটা উপর নিচে গুণ করলাম। কেন করলাম দেখো না, এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে এখানে কি ফর্মুলা আসছে দেখো না, তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি যে টু আছে নিচে, তাহলে বলতে পারি টু টু দ্য পাওয়ার n মাইনাস 1, কারণ নিচে আছে মানে 1 আছে, তাহলে এটা উপরে উঠলে মাইনাস 1 হয়ে যাবে। টু টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা কস 2 থিটা। ওকে, তারপর যে দেখে নাও কস 2 স্কোয়ার থিটা ডট 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 কস টু টু দ্য পাওয়ার n মাইনাস 1 থিটা। তাহলে এখানে আমি কাজ করবো দেখে নাও, তাহলে এখানে আবার 2 দিয়ে আমি গুণ করবো উপর নিচে, তাহলে 2 দিয়ে উপর নিচে গুণ করলে কী আসবে দেখে নাও। তাহলে এখানে যদি আমি আবার 2 দিয়ে উপর নিচে গুণ করি, টু টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই 2 সাইন থিটা ইন্টু 2 সাইন 2 থিটা কস 2 থিটা। ওকে, এটা আসছে দেখে নাও কস স্কোয়ার কস 2 স্কোয়ার থিটা। ওকে, ইন্টু ডট ডট কস টু টু দ্য পাওয়ার n মাইনাস 1 থিটা। তাহলে এটা আবার ফর্মুলায় পড়ে যাচ্ছে দেখে নাও। তাহলে এখানে কী আছে টু টু দ্য পাওয়ার n মাইনাস 2, কারণ এখানে এক আছে আবার ডিভাইড বাই সাইন থিটা ইন্টু দেখে নাও এটা কী আসছে সাইন 4 থিটা, সাইন 4 থিটা কস 2 স্কোয়ার থিটা কস টু টু দ্য পাওয়ার কিউ থিটা ডট 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 কস টু টু দ্য পাওয়ার n মাইনাস 1 থিটা। এবার দেখে না সাইন 4 থিটা মানে আমি এটা বলতে পারি। এবার দেখে না এটা কীভাবে করছে আবার দেখে নাও, টু টু দ্য পাওয়ার n মাইনাস, এখানে যেন টু টু দ্য পাওয়ার n মাইনাস 2 রাখছি আমি একবার, এখানে একটা কাজ করে 2 করছি সাইন থিটা। ওকে, সাইন থিটা করছি ইন্টু এখানে দেখে নাও এখানে আমি 2 গুণ করছি সাইন 4 থিটাকে বলতে পারি 2 স্কোয়ার থিটা কস 2 স্কোয়ার থিটা কস টু টু দ্য পাওয়ার কিউ থিটা ডট 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 কস টু টু দ্য পাওয়ার n মাইনাস 1 থিটা। এবার এখানে দেখে নাও এখানে 2 আছে, তাহলে আমি এটাকে এখন করছি না, তুমি শুধু লজিক্যাল এরপরে আর করতে হবে না, তুমি ডাইরেক্ট করে দিতে পারবে এটা। তা দেখে নাও এখানে যখন 1 আছে টু টু দ্য পাওয়ার n মাইনাস 3 বাই সাইন থিটা। ওকে, এটা তাহলে এখানে কত আসছে দেখে নাও, এখানে কত এটা হবে দেখে নাও যে 2 সাইন স্কোয়ার, বা এখানে ডাইরেক্ট যদি আমি বসি দিই এখানে কত হচ্ছে যে সাইন 2 স্কোয়ার, তাহলে এখানে টু টু দ্য পাওয়ার কিউব থিটা কস টু টু দ্য পাওয়ার কিউব থিটা ডট 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 কস টু টু দ্য পাওয়ার n মাইনাস 1 থিটা। এবার এখানে ভালো করে প্রত্যেকটা লক্ষ্য করো দেখে নাও, এখানে যখন আমি এখানে দেখে নাও যখন সাইন 2 থিটা ছিল তখন n মাইনাস 1 ছিল দেখে নাও, যখন এর পাওয়ার 1 ছিল, এর যখন পাওয়ার 2 হয়েছে দেখো এখানে পাওয়ার 2 হয়েছে, এখানে যখন পাওয়ার 3 হয়েছে এখানেও পাওয়ার 3 হয়েছে, তার মানে 2 এর পাওয়ার যত বাড়বে এখানে এরও তাই পাওয়ার বাড়বে। তার মানে এরপরে আমি বলতে পারি এর পরের লাইনটা ডাইরেক্ট এর পরের লাইনটা করবে, এর পরের লাইন তার মানে তুমি এটা করবে, এর পরের লাইনটা তুমি ডাইরেক্ট এইভাবে করবে যে টু টু দি পাওয়ার n মাইনাস n। ওকে, যখন এটা n আছে ভালো করে লক্ষ্য করো, যখন এখানে 2 হয়েছে এখানে যে 2 হয়েছে এখানে, তো এখানে 2 পেয়েছি আমরা, যখন এখানে 3 পেয়েছি এখানে আমরা 3 পেয়ে গেছি, মানে এখানে যত পাওয়ার বাড়ছে এখানে সেম হারে বাড়ছে একই বনে। তাহলে আমি বলতে পারি টু টু দি পাওয়ার n মাইনাস n বাই সাইন থিটা যেমন ছিল সাইন থিটা থাকবে ইন্টু, তাহলে বলতে পারি কি এখানে সাইন টু দি পাওয়ার, দেখো সাইনে দেখবে এখানে 2 গুণ করা অবস্থা দেখো না, এখানে দেখবে 4 থিটা মানে কি 4 থিটা মানে বলতে পারি টু টু দ্য 2 স্কোয়ার হয়ে যাবে, তখন এখানে যে 2 স্কোয়ার হয়েছে এখানে 2 হয়ে যাচ্ছে, তখন এখানে 2 এর সাইনের পাওয়ার যা হবে এখানে তাই হবে, তাহলে এখানে টু টু দি পাওয়ার n মাইনাস n যদি হবে তা সাইন টু টু দি পাওয়ার n হয়ে যাবে থিটা, দেখেন এইটা হয়ে যাবে। তার মানে এটা যদি গুণ করা যায় এর সঙ্গে গুণ করলে আলটিমেট টু দি পাওয়ার n মাইনাস 1 করলে আলটিমেট আমরা প্রত্যেকটা গুণ করার পর আপ টু n মাইনাস 1 পর্যন্ত যাই। বা একটা লাস্ট তোমাদের যদি দেখিয়ে দিই একটা দেখে নাও, এখানে যদি লাস্ট তোমাদের দেখায় একটা, তো আমি বলতে চাইছি যে আমি যদি এরকম দেখাই টু টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 সাইন থিটা ইন্টু 2 সাইন টু টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা কস টু টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, এইটা আসবে এরপরে মানে এর আগে জাস্ট এর আগেরটা হবে এইটা, তারপরে এটা হবে,
আগে এটা হবে তারপরে এটা হবে, কিন্তু এটা করতে হবে না, আমি তোমার বোঝানোর জন্য বলছি। লাস্ট পর্যন্ত এন্ড পর্যন্ত কী আসবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে যদি এটা করি পাওয়ার 1 আছে, তাহলে এখানে হচ্ছে কত দেখে নাও, টু দ্য পাওয়ার n মাইনাস n প্লাস 1, আর এখান থেকে -1টা এখানে আসবে -1, ওকে, ডিভাইড বাই সাইন থিটা আসবে ইন্টু এইটা ক্যালকুলেট করলে আলটিমেট আসবে কি সাইন টু দ্য পাওয়ার n থিটা। মানে আমরা এইটা লাস্ট পর্যন্ত ক্যালকুলেট করলে এইটাই পাবো। তো এটা বোঝানোর জন্য তোমাদের করলাম, এটা কিন্তু তোমাদের করতে হবে না, ওকে, এইটা তোমরা ক্যালকুলেট তোমাদের করতে হবে না। তুমি যদি বুঝতে যাও কীভাবে হলে এইটা জাস্ট নিজে বোঝার জন্য করবে, কিন্তু এখানে এই 3 নম্বর পর্যন্ত করার পর টু দ্য পাওয়ার কিউ হওয়ার পর ডাইরেক্ট এইটা করবে তোমরা, ওকে। তাহলে আলটিমেট আমরা পাবো এইটা সাইন টু টু থিটা, এর দেওয়া থিটা ইকুয়াল π/2 টু পাওয়ার n প্লাস 1। তাহলে এখানে যদি বসিয়ে দিই মানটা, তাহলে কত হচ্ছে দেখে নাও, এখানে পাচ্ছি কত দেখে নাও, তাহলে সাইন টু দ্য পাওয়ার n থিটা। এবার দেখো টু দ্য পাওয়ার থিটা ইকুয়াল π/2 টু দ্য পাওয়ার n প্লাস 1। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে বা বলতে পারি টু দ্য পাওয়ার n থিটা প্লাস থিটা ইকুয়াল টু পাই। তাহলে এখান থেকে বলতে পারি কি, বা টু দ্য পাওয়ার n থিটা ইকুয়াল টু পাই মাইনাস থিটা। দেখে নাও এটাকে যে সমাধান করি আমরা পাচ্ছি কি টু দ্য পাওয়ার n থিটা পাই মাইনাস থিটা, এটা ইকুয়াল টু, তাহলে এখানে যদি মান বসিয়ে দেয়, তাহলে টু দ্য পাওয়ার n মাইনাস n মানে কি টু দ্য পাওয়ার 0 বাই সাইন থিটা, ওকে, ইন্টু সাইন অফ পাই মাইনাস থিটা, এটা পাচ্ছি। টু দ্য পাওয়ার 0 মানে কত, এটা 1 হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এবার সাইন পাই মাইনাস থিটা তার মানে হচ্ছে সাইনের ঘরে আছে, তাহলে পজিটিভ হবে, তাহলে শুধু সাইন থিটা হবে, তাহলে সাইন থিটা কাটবে ইকুয়াল টু 1, তার মানে এটার মান কত আসবে, আলটিমেট 1 আসবে, ব্যাস প্রুভড হয়ে গেল, প্রুভড। তাহলে দেখে না কত সহজ, শুধু চেনটা মনে রাখবে। তাহলে প্রথম আমার কাজ করতে হবে এটা প্রমাণ করতে, এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে লিখে করতে হবে, টু নিচে 2 সাইন থিটা উপর নিচে গুণ করতে হবে, গুণ করার পর এই ফর্ম্যাটে সাজাবে, সেখানে সাইন 2 থিটা তারপর সাইন 4 থিটা আসবে। যখনই সাইন 4 থিটা আসবে তখন আমরা যে সাইন 8 থিটা এরকম করি দরকার নেই, তখন 4 থিটাকে 2 স্কোয়ার সাইন 2 স্কোয়ার থিটা কস 2 স্কোয়ার থিটা এই আকার দুটো, এইটাও করবে, করার পর যখন 3 নম্বরে চলে আসবে তখন এটা ডাইরেক্ট তুমি এই লাইনটা করে উত্তর মিলিয়ে দেবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 10 নম্বর অঙ্কটা দেখে না কী আছে, প্রমাণ করো যে 2 cos থিটা মাইনাস 1 2 cos 2 থিটা মাইনাস 1 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডট ডট করে আছে 2 cos টু দ্য পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 ইকুয়াল টু, প্রমাণ করতে বলছে কি 2 cos টু দ্য পাওয়ার n থিটা প্লাস 1 ডিভাইড বাই 2 cos থিটা প্লাস 1। এটা এই অঙ্কটার মতনই, এটা একটু আলাদা আছে, তো এখানে আছে দেখে নাও, একই অঙ্ক 9 10 অঙ্কটা একই আছে, তো দেখে না কীভাবে হবে। শুধু যদি 9 নম্বর অঙ্কটা বুঝতে পারো, তার 10 নম্বর অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। 10 নম্বর অঙ্কটা দেখে না কী বলেছে এখানে, যে এখানে বলে দিয়েছে 10 নম্বরটা, প্রমাণ করো যে 2 cos থিটা মাইনাস 1, তারপরে কী আছে 2 cos থিটা মাইনাস 1 2 cos 2 থিটা মাইনাস 1, তারপরে কী বলেছে দেখে না এখানে, তারপরে বলছে কি 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1, ওকে, 2 স্কোয়ার থিটা মাইনাস 1, ওকে। তারপরে আছে কি ডট 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 দেওয়া আছে, তারপরে এখানে কি বলেছে দেখে নাও, বলছে 2 cos টু দ্য পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1, ওকে, এটা বলেছে ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে দেখে নাও 2 cos টু দ্য পাওয়ার n থিটা প্লাস 1, ওকে, টু দ্য পাওয়ার n থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1। দেখে নাও উত্তরই আমার অ্যান্সার মানে বলে পদ্ধতি বলে দিয়েছে। তাহলে 2 cos থিটা প্লাস 1 এখানে কোথায় প্লাসের নেই, তাহলে ওটাকে আমি ভাগ করবো উপর নিচে। তাহলে দেখে নাও কীভাবে অঙ্কটা করবো, এই অঙ্কটা কীভাবে করবো দেখে নাও। তাহলে বলতে পারি অতএব 2 cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 থিটা মাইনাস 1, ওকে, ডট ডট দিচ্ছি আমি 2 cos টু দ্য পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 ইকুয়াল টু, আমি একটা কাজ করছি এখানে নিচে ইকুয়াল টু দিচ্ছি, ইকুয়াল টু 1/2 cos থিটা প্লাস 1 করলাম, উপরে করছি 2 cos থিটা প্লাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1, দেখে নাও 2 cos থিটা মাইনাস 1 আছে এখানে দিলাম, তারপরে 2 cos 2 থিটা মাইনাস 1 ইন্টু ডট ডট করে 2 cos 2n মাইনাস 1 থিটা মাইনাস 1।
তাহলে এখানে এটা একটা ফর্মুলা পড়ে গেছে a প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কী ফর্মুলা হবে দেখে নাও 1/2 cos থিটা প্লাস 1, তাহলে এটা যদি করি আমি 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, তো নেক্সট কী আছে দেখুন, এটা 2 cos 2 থিটা মাইনাস 1, 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডট 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 করে যাচ্ছে কি 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। ওকে, তাহলে এটাকে যদি আমি এটাকে সলভ করে দেখে নাও, এটা কী আছে দেখে নাও, আমরা জানি কি 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, তাহলে সেই ফর্মাটে সাজাবো এটাকে দেখে নাও। তাহলে 1/2 cos থিটা প্লাস 1 এটা রাখলাম, আর এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা মাইনাস 1। ওকে, এটাকে এইভাবে যেমন আছে সেরকম রাখলাম, আমি যেভাবে আছে তোমরা লিখে ফেলবে। ওকে, তোমরা এগুলো লিখবে, যেটা আছে সেটা বসিয়ে দেবে এভাবে। তাহলে বসালে কী হচ্ছে দেখো না, আমি এখানে একটু মুছছি, তাহলে এই লাইনটা আমি এখানে করছি দেখো না, তাহলে কী আসছে 1/2 cos থিটা প্লাস 1। ওকে, ইন্টু ব্যাকের দেখে না 2 1 2 2 প্লাস 2 cos 2 থিটা মাইনাস 1, এটা হলো। এবারে এই মানটা বসাচ্ছি এখানে দেখে না, 2 cos 2 থিটা মাইনাস 1, 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডট 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 করে কী আছে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। ওকে, এইটা এবার দেখে নাও এখানে কত আসছে দেখে নাও 1/2 cos থিটা প্লাস 1 ইন্টু এখানে দেখে নাও 2 cos 2 থিটা 2 cos 2 থিটা প্লাস 2 মাইনাস 1 তখন প্লাস 1। ওকে, ইন্টু দেখে নাও 2 cos 2 থিটা মাইনাস 1, এইভাবে যাবে এটাও 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডট ডট করে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। তখন এখানে দেখে নাও নর্মাল থিটা যেটা আছে, যেটাকে আমি সেটাকে যখনই a প্লাস বি আর a মাইনাস বি অর্ডার ভাঙছি, পরেরটা অটোমেটিকলি প্লাস চলে এসছে দেখে নাও। যখনই এটা শুধু টু cos থিটা প্লাস 1 বা 2 cos থিটা মাইনাস 1 যখন ছিল, যখন প্লাস করলাম তার অটোমেটিকলি পরেরটা চলে আসলো দেখে নাও, এইটা চলে আসলো প্লাস আকারে। তাহলে এই দুটোকে যখন করবো তখন এইটা আসবে, ওকে, এইটা আসবে মাইনাস আকারে প্লাস আকারে, তাহলে এটাকে যখন আবার করবো তার পরেরটা আসবে প্লাস আকারে। তাহলে এইভাবে প্লাস আসলে প্রত্যেকটা মাইনাস কে করবে। তো এরপর থেকে আমি আর বেশি করবো না, ডাইরেক্ট এবারে করবো দেখে নাও, ডাইরেক্ট আমি এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে এইভাবে যেতে যেতে কী হবে আলটিমেট আমরা পাবো কি, এইভাবে করতে করতে আলটিমেট পাবো ইকুয়াল টু 1/2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু আমরা ইন্টু পাবো কি, এইটাকে যদি সমাধান করি আলটিমেট আমরা পাবো কি 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1, এইটা পাবো। ভালো করে লজিকটা বুঝে নাও, আমরা শুধু 2 cos থিটা প্লাস 1 গুণ করেছি আর 2 cos থিটা মাইনাস 1 ছিল, দুটোকে যখন সমাধান করলাম আমরা পাচ্ছি কি 2 cos 2 থিটা প্লাস 1, মানে যে মাইনাসটা ছিল অটোমেটিকলি তার অপোজিট প্লাসটা চলে এসছে। তাহলে এই দুটোকে যখন সমাধান করবো তখন আলটিমেট পাবো কি 2 cos 2 স্কোয়ার থিটা প্লাস 1টা পাবো, মানে এইটাই পাবো প্লাসটা আকারে। তাহলে এটাকে সমাধান করলে এর পরেরটা পাবো প্লাস আকারে, এটা করলে তার পরেরটা পাবো প্লাস আকারে, তাহলে আলটিমেট যেটা শেষের দিকে থাকবে এইটা পাবো তার প্লাস আকারে পাবো। তাহলে সেটাকে সমাধান করলে আলটিমেট পাবো কি 2 cos 2, এর পরেরটা পাবো, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থাকলে এর পরেরটা কত হবে দেখে নাও 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1। তাহলে এটাকে আমি যদি করি ইকুয়াল টু 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1 ডিভাইড বাই 2 cos থিটা প্লাস 1 প্রুভড। তো এইগুলো ক্যালকুলেশন তোমাকে করতে হবে না, ওকে, এইখান থেকে করার পর এতটুকু করলে যথেষ্ট, এইটাই তোমার উত্তর হয়ে যাবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পারছো। তাহলে দেখে নাও 9 নম্বর আর 10 নম্বর অঙ্কগুলো সব একই টাইপ আছে, শুধু কনসেপ্ট এক আছে, শুধু পদ্ধতিগুলো একটু আলাদা আছে। অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করে, বিশেষ করে 8-এর 2 নম্বর অঙ্কটা ভালো করে একটু দেখে নেবে ওইটা কীভাবে হলো। তো আজ টোটাল যেই 8 নম্বর 9 নম্বর 10 নম্বর যে অঙ্কগুলো করালাম সেগুলো তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই সেটা কমেন্টে তোমরা জানাবে। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। আর অঙ্ক যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে স্পেস করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।